আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করে দেখাবো কলা পিঠা। কলা পিঠা তৈরি করতে আমি এখানে নিয়েছি 6টা বিচি কলা। আমি যে পিঠাটা তৈরি করব এই পিঠাটাই বিচি কলা দিয়ে তৈরি করতে হয়। প্রথমে আমরা কলাগুলোকে ছুলে ভালো করে কষলিয়ে 10 মিনিট রেখে দেব। এবার হাত দিয়ে ভালো করে কষলিয়ে নেব। কষলিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে 10 মিনিট ঢেকে রেখে দেব। 10 মিনিট পর এবার আমরা আবারও একটু কষলিয়ে নেব। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। কষলিয়ে নেওয়ার পর এবার আমরা একটা চালনি দিয়ে চেলে এটাকে রস বের করে নেব। যেভাবে আমরা তালের রস বের করি সেভাবে আমরা রসটা বের করে নেব। চেলে নেওয়ার পর এই যে অবশিষ্ট অংশটা সেটা আমরা ফেলে দেব। কলার যে রসটা বের হয়েছে এবার আমরা যে হাঁড়িতে পিঠা তৈরি করব সেই হাঁড়িতে কলার রসটা ঢেলে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1.5 লিটারের মতো পানি। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টা ছোট এলাচ, 1 টুকরো দারচিনি। এবার দিয়ে দিচ্ছি হাফ কেজি খেজুরের গুড়। খেজুরের গুড়টা দিয়ে মিক্স করে আমরা চুলায় বসিয়ে দিব। 10 থেকে 15 মিনিট এটাকে জাল দেব। এবার চুলায় বসিয়ে দিচ্ছি। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। পিঠা তৈরি করার জন্য এবার আমরা ডো তৈরি করে নেব। এখানে আমি 5 কাপ চালের গুঁড়ো নিয়েছি।
গুঁড়িটাকে আমরা স্বাদমতো লবণ দিয়ে ফুটন্ত গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। লবণ দিয়ে দিচ্ছি স্বাদমতো। এবার মিক্স করে নেব। লবণ দিয়ে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার ফুটন্ত গরম পানি দিয়ে আমরা ডোটা তৈরি করে নেব। ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার ডোটাকে আমরা 10 মিনিট রেস্টে রেখে দেব। রসটাতে বলক চলে আসছে। এবার আমরা চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে 10 থেকে 15 মিনিট জাল দেব। চারপাশে যে ময়লা ফেনা ফেনা বের হয়েছে এটা আমরা তুলে ফেলে দেব। দশ মিনিট হয়ে গেছে। এবার আমরা পিঠাগুলো বানিয়ে নেব। এবার পরিমাণ মতো এতটুকু ডো নিয়ে পিঠাগুলো এভাবে বানিয়ে নেব। সবগুলো পিঠা এভাবে বানিয়ে নেব। পিঠাগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমরা পিঠাগুলো রসের মধ্যে দিয়ে দেব। পিঠাগুলো আমরা দুইবারে দেব। এবার আমরা 2 মিনিট অপেক্ষা করব। 2 মিনিট পরে আমরা বাকি পিঠাগুলো দিয়ে দেব। 2 মিনিট পর এবার আমরা হালকা হাতে নেড়ে বাকি পিঠাগুলো দিয়ে দিচ্ছি।
এবার আমরা আবারও 2 মিনিট অপেক্ষা করব। 2 মিনিট পর এবার আমরা হালকা হাতে নেড়ে হাফ কাপ নারকেল কুড়া দিয়ে দিচ্ছি। এবার আমরা মিডিয়াম লো আছে 15 থেকে 20 মিনিট রান্না করব। এখানে আমি 1 লিটার দুধ জাল দিয়ে হাফ লিটার মতো করে নিয়েছি। এই দুধটা আমরা পিঠাটা নামানোর 1 মিনিট আগে দিব। দুধটা দিয়ে মিক্স করে নামিয়ে নেব। 20 মিনিট পর পিঠাটা সিদ্ধ হয়ে রসটাও ঘন হয়ে আসছে। এবার আমরা দুধটা মিক্স করে নামিয়ে নেব। যেহেতু খেজুরের গুড় দিয়েছি, দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। তৈরি হয়ে গেছে আমাদের কলা পিঠা। এই শীতে আপনারা এই পিঠাটা অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।